আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন ধরেই চিন্তা করছিলাম সুলতান ডাইন থেকে খাবো, তো এই সুযোগটা এসে গেল। এই শুক্রবারে বাড়িতে যাওয়া হয় নাই, মেসের খালাও রান্না করেননি আজকে, তাই সুলতান ডাইন থেকে খাবার অর্ডার দিয়ে দিলাম। তো দেখেন আমি কি অর্ডার দিয়েছি। বাসমতি কাচ্চি অর্ডার দিয়েছিলাম 330, আর হচ্ছে চিকেন প্রাইস হচ্ছে 150 টাকা। তো আমার বিল আসলো টোটাল 504 টাকা ভ্যাট সহ, আর রাইডারকে 20 টাকা বকশিশ দিয়েছিলাম। তো এই তো সুলতান ডাইন গুলশান থেকে অর্ডার করলাম বাসমতি কাচ্চি, সাথে ছিল একটা মুরগির রোস্ট। বাসমতি কাচ্চির দাম হচ্ছে 330 টাকা, মুরগির রোস্ট হচ্ছে 150 টাকা, আর সাথে একটা কোক নিয়েছিলাম বাইরে থেকে, নিচের দোকান থেকে, সেটা হচ্ছে 25 টাকা। তো দেখুন এই যে কাচ্চির প্যাকেটটা কত সুন্দর, অনেক সুন্দর একটা প্যাকেটিং তারা করেছে, দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায়। এবং এই যে দেখেন মুরগির রোস্টটা কী সুন্দরভাবে তারা একটা প্লাস্টিকের বক্সে করে তারা পাঠিয়েছে। এই যে দেখুন কোকাকোলা 25 টাকা। আসলে কোকাকোলাই আমি বেশি প্রেফার করি বোরহানি বা ফিন্নি থেকে। কোকাকোলাটা আমার ভালো লাগে। আসলে আসলে মানুষ আছে না, কোনো জিনিসের উপরে মানুষ একটু এডিক্টেড হয়ে যায় বা পছন্দের থাকে, তা কোকাকোলার স্বাদটা আমার কাছে ওই রকম লাগে। আসলে আমি প্রচুর কোকাকোলা খাই, যদিও এত খাওয়া ঠিক না। তো এই যে দেখুন রোস্টটা খুলতেছি, কী সুন্দর একটা কালো প্লাস্টিকের বক্সের জিনিসটা দেওয়া হয়েছে। আসলে দেখেই আমার ভালো হয়ে গেছে, মানে মানসম্মত একটা প্যাকেট আছে না। আপনি যদি কোথাও খাবার ক্যারি করে নিয়ে যান কোনো একটা ভালো প্লেসে, এরকম প্যাকেট দেখলে বা এরকম প্যাকেজিং দেখলে সবাই ভাববে না আসলে খুব ভালো জায়গা থেকে খাবারটা এসেছে বা খুব মানসম্মত খাবার। এই যে দেখেন আমি এটা খোলার ট্রাই করছি। আসলে আপনারা কিছু মনে করবেন না, আমার এক হাতে ছিল মোবাইল ফোন, ওটাতে আমি ভিডিও করছিলাম, আর এক হাতে বাকি সব কাজ করছিলাম, তো যার কারণে জিনিসটা একটু ডিলে হয়ে গেছে। তো দেখেন এই যে কোকটা এক পাশে সরালাম, এই যে রোস্টটা খুললাম এখন। এই যে সুন্দর একটা পলিথিনের ভিতরে রোস্ট, এই যে দেখেন কত সুন্দর গ্রেভি, মানে খুব রিচ একটা রোস্ট আমার কাছে লাগছিল যে পুরো বিয়ে বাড়ির একটা রোস্টের মতো লাগছিল আমার কাছে জিনিসটা। এই যে দেখেন এখন কাচ্চিটা খুলছি, কাচ্চিটার আউটলুকটা আপনাদেরকে দেখাবো, কয় পিস দেয়, ভিতরে আলু দিয়েছি কিনা। এই যে দেখেন সুন্দর বড় বড় 2 পিস খাসির মাংস, সাথে আলু আছে। খাসির একটা মাংস দিয়েছে হচ্ছে, একটা হচ্ছে মেরুদণ্ডের মাংস খাসির, আর আরেকটা হচ্ছে খাসির রানের মাংস। খাসির রানের মাংসটা আমার খুবই ভালো লাগে, আর আমি সুদ মাংস থেকে হাড় সহ মাংস খেতে আমার বেশি পছন্দ হয়। এই যে দেখেন এখন কোকটা ঢালছি। আসলে কোক আমি অনেক পছন্দ করি। কোকের যে অরিজিনাল টেস্টটা, এবং যখন ফ্রিজ থেকে বরফ বরফ ঠান্ডা কোকটা বের করে খাই খুব ভালো লাগে। এই যে দেখেন কি সুন্দর বুদবুদ করে উঠছে কোকটা। তো পুরো গ্লাসটা আমি ঢেলে নিলাম কোকটা। এখন কাচ্চিটা আমার প্লেটে বেড়ে নেব। আমি এটা আরএফএল থেকে নিয়েছিলাম। এই প্লেটটা আমার খুবই পছন্দের একটা প্লেট, আমার ভালো লাগে। আমি এরকম স্টিলের প্লেটে খেতে আমার পছন্দ করি, তাই এই স্টিলের প্লেটটা নেওয়া আরএফএল থেকে। প্লেটটার দাম 400 বা সামথিং এরকম নিয়েছিল প্লেটটা। এই যে দেখেন খাসির একটা পিস নিয়ে নিলাম। এই যে খাসির রানের মাংসটা, এটা আমার খুবই প্রিয়, কারণ রানের পিসের হাড়ের ভিতরে এই যে মজ্জাটা থাকে, এটা আমার খুবই পছন্দ, যে নিহারিটা থাকে বনমেরোটা। এই যে এখন আলুটা নিয়ে নিলাম। এই যে এখন রাইস নেব। এত সুন্দর ফ্লেভার আসতেছিল কাচ্চিটা থেকে, মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, মানে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিলো যে আমি মনে হয় বিয়ে বাড়ির খাবারই খাচ্ছি বসে। তো এই যে দেখেন নিলাম কাচ্চিটা, এখান থেকে কাচ্চিটা নিয়ে আরেকটু নিলাম। আসলে আমার মন ভরছিল না, প্লেটটা ভরছিল না, তাই আরেকটু নিলাম। নিয়ে যে ভিতরে আর একটা ছোটো মাংস পেলাম। এখন রোস্টটা নিয়ে নিব। এই যে দেখুন, আর এই যে কোক। এই যে রোস্টটা খুলতেছি, রোস্টটা রাবার দিয়ে পেঁচানো, পলিথিন দিয়ে। এই যে দেখেন কত বড় একটা রোস্ট তারা দিয়েছে, অনেক বড়। আর এটা হচ্ছে অরিজিনাল সোনালী মুরগি, কারণ হাড়টা অনেক চিকন ছিল,
সোনালী মুরগি ছাড়া হাড়টা এত চিকন থাকে না। আমার কাছে মনে হচ্ছিলো এটা মনে হয় একটা দেশি মুরগি, এরকম আমার কাছে মনে হচ্ছিলো। মানে মুরগিটা খুবই উন্নত মানের দেখে মনে হচ্ছিলো। আর রোস্টটা প্যাকেট থেকে বের করার পরে এত সুন্দর একটা অ্যারোমা বের হলো, খুব ভালো লাগলো। এই যে রোস্টটা দিয়ে একটা লোকমা দিচ্ছি, দেখি কেমন লাগে। খুবই ভালো আসলে, খুবই টেস্ট লাগলো আমার মুখে দেওয়ার পরে। এই যে সাথে একটু কোক নিলাম, আমি ডান হাতেই কোকটা নিলাম, আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার বাম হাতে ক্যামেরা ছিল। আর কোকটা যদি আমি বারবার দেখাচ্ছি আমি খাই, কিন্তু আপনারা এত বেশি খাবেন না, কারণ এগুলি খেলে লিভারের সমস্যা হয়। এই যে দেখেন আমি এই যে মুরগির হাড় থেকে যে মুরগির নিচে যে রকটা ছিল এটা নিলাম, কারণ এগুলি আমার খুবই প্রিয়। আসলে মাংস থেকে আমার মাংসের হাড়ের সাথে যে চর্বি থাকে, যে রক থাকে, এগুলি আমার খুব ভালো লাগে বেশি। দেখেন এবার কাচ্চিটা দিয়ে একটা নেলা দিলাম খাসির মাংসটা দিয়ে, দেখি কেমন লাগে। এই যে লোকমাটা, খুবই ভালো, খুবই ভালো টেস্ট। মনে হচ্ছিলো পুরো বিয়ে বাড়িতে আছি। এবার একটু আলু নেই, আলু দিয়ে এবার একটু লোকমা দিই, দেখি কেমন লাগে। আলুটা একদম নরম এবং সফট ছিল, মানে পুরো খাবারটাই এত ভালো ছিল আর এত ফ্লেভারফুল ছিল, মানে বোঝাই যায় আসলে তারা অনেক খরচা করে, অনেক কষ্ট করে, অনেক কিছু করে এই খাবারগুলি আসলে রান্না করে। আসলে সুলতান ডাইনের খাবার খুবই ভালো। তারা সবসময়, তারা যতবার খেয়েছে তারা কখনো হতাশ করেনি। তারা সবসময় এরকম কাস্টমারদের রিচ ফ্লেভার দেয়, ভালো খাবার তারা প্রোভাইড করে। এই যে দেখেন রোস্টটা। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, রোস্টটা কিন্তু মিষ্টি রোস্ট না, ঠিক আছে? এটা মিষ্টি কোরমা না, এটা হচ্ছে ঝাল রোস্ট। ঝাল রোস্ট হলেও আপনি অত ঝাল পাবেন না। এটা হচ্ছে ওই যে আছে না এক ধরনের পেঁয়াজ দিয়ে গামা গামা করে যে রোস্ট, ওইটা। এই যে দেখেন ভিতরে সব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, সব পেঁয়াজ এটার মধ্যে একদম রিচ। এটাতে পেঁয়াজ দিয়ে তারা এত রিচ করে এটা রান্না করেছে, বুঝছেন? তো সেই অনুযায়ী আসলে আমার কাছে মনে হয় যে প্রাইস অত বেশি না। তারা যেই পরিমাণে খাবারে ইনগ্রেডিয়েন্ট দেয়, যেই পরিমাণে তারা খাবার রান্না করে, বা যেই পরিমাণ দামি দামি ইনগ্রেডিয়েন্ট দিয়ে রান্না করে, সেই অনুযায়ী আমার কাছে খাবারের প্রাইস বেশি মনে হয়নি। কারণ একটা জিনিস দেখবেন, এই যে দেখেন আলু বোখারাও তারা দিয়েছে, দেখেন আলু বোখারার কত প্রাইস, তারা আলু বোখারাও ইউজ করে। তো যখন এরকম এক ডেকচি রোস্ট তারা রান্না করে, সেখানে কতটুকু আলু বোখরা লাগে, আলু বোখরা যে ফ্লেভারটা সেটা আমার মুখে আসছিল, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগতেছিল আসলে খাবারটা। তো একটা জিনিস দেখেন, যখন আপনি মানুষকে পর্যাপ্ত পরিমাণে সার্ভিস দিবেন, সার্ভিস দেওয়ার পরে যদি আপনি তার কাছ থেকে টাকা নেন, এটা তার শরীরে লাগে না। কিন্তু দেখা গেছে আপনি তাকে ওই পরিমাণ সার্ভিস দিলেন না, ওই রকম আপনি কস্টিং করলেন না, কিন্তু তার কাছ থেকে আপনি প্রচুর টাকা কেটে রেখে দিলেন, এটা হচ্ছে এক ধরনের ডাকাতি, ঠিক আছে? আপনি সার্ভিস দিয়ে টাকা নেন, মানুষ কিছু বলবে না। তো বলতে বলতে আমার কাচ্চি শেষ, আমি আরেকটু কাচ্চি নিলাম। এই যে খাসির মাংসটা থেকে আমি, এই যে এটা হচ্ছে খাসির মেরুদণ্ডের মাংস, আমি আস্তে আস্তে মেরুদণ্ড থেকে মাংসটা বের করার চেষ্টা করছিলাম। এই পিসটা আমার অনেক প্রিয়, কারণ পরবর্তীতে এই মেরুদণ্ডের যে হাড়গুলি, এগুলি আমি চাবিয়ে চাবিয়ে খাই, আমার ভালো লাগে। ভিতরে ভিতরে খাসির যে মজ্জাটা থাকে ওইটা আমার খুব প্রিয়, এবং যে রানের মাংস ওইটা তো মজ্জা আছে, আমি আস্তে আস্তে খাবো, এটা আমার খুবই প্রিয়। এই যে দেখেন মাংস আমি ছাড়ানোর চেষ্টা করতেছিলাম মাংস থেকে। আসলে যাক, এই শুক্রবারটা আমার খুব ভালো গেল, এত সুন্দর খাবার সুলতান ডাইন থেকে অর্ডার করে খেলাম। আর দেখেন এখানে কিন্তু ক্যামেরার কোনো কারসাজি নেই। দেখা গেছে আপনি দোকানে যখন গেলেন, তখন আপনার হাতে ক্যামেরা দেখলে তারা কিন্তু অনেক কিছু আপনাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, মানে আসল যেই ফিলটা ওইটা আপনি পাবেন না। দেখা গেছে আপনি ক্যামেরা দেখে তারা অনেক আদর আপ্যায়ন করলো, কিন্তু আপনি ক্যামেরা ছাড়া গেলেন, আপনি ওইরকম পেলেন না, মানে কি আসল ফিলটা পাওয়া যায় না। আমি অর্ডার করে এনেছি, তারা একজন সাধারণ কাস্টমারের মতোই আমাকে খাবার দিয়েছে, এবং দেখে আপনাকে দেখালামই তারা কী পরিমাণ সুন্দরভাবে খাবারগুলি সার্ভ করলো। একটা অরিজিনাল সোনালি মুরগি দিল, সাথে প্রচুর গ্রেভি দিল। এই যে খাসির মাংস দিল দুইটা বড় বড়, সেখানে মানে অ্যাজ ইউজুয়াল তারা সবার সাথেই বোঝাই করে যে সবাইকে এরকম সার্ভিস তারা দেয়। এই যে দেখেন খাসির রানের মাংসটা থেকে ভিতরে যেই অস্থি মজ্জা, এটা আমি বের করে খেলাম, খুবই টেস্ট লাগলো। এই যে রোস্টটাও মোটামুটি শেষ করলাম। তো আপনারা যদি কখনো সুযোগ পান, আপনারাও এরকম সুলতান ডাইনের খাবার খাবেন। এটা ছিল সুলতান ডাইন গুলশান ব্রাঞ্চ।
খুব ভালো লাগলো আমার। তো ঢাকার ভিতরে এই একটাই সুবিধা, মনে করেন আপনার কষ্ট করে রেস্টুরেন্টে যেতে হবে না। এখানে ফুড পান্ডা আছে, ফুড এক্সপ্রেস আছে, সুলতান ডাইনেরও নিজস্ব অ্যাপ আছে। এখানে যে কোনো সময় আপনার খাবার ডেলিভারির মাধ্যমে পাওয়া যায়। এই যে দেখেন আমি রোস্টটা ভাঙার চেষ্টা করছিলাম, অনেক কষ্ট করে ভাঙলাম, ভেঙে উপরের যে রকটা এটা খেলাম, আমি খাই। আর একটা কথা কি, রেস্টুরেন্টে বা ওইরকম পাবলিক প্লেসে থাকলে ওইরকম এত মনের স্বাদ করে চিবিয়ে আপনি খেতে পারবেন না। বাসা যতটা স্বাদ করে চিবিয়ে আপনি খেতে পারবেন, রেস্টুরেন্টে খাওয়া যায় না। তাই এই সিদ্ধান্ত নিয়েই আজকে বাসায় খেলাম, যে একটু বাসায় একটু আরাম করে ঠান্ডা মাথায় বসে সুন্দর করে আস্তে আস্তে খাবারটা খাবো। সেই কারণেই ডেলিভারি ম্যানে অর্ডার দিয়ে খাবারটা আনলাম। যাইনি আমার বাসা থেকে কিন্তু বেশি দূরে না, ফুড সুলতান ডাইন গুলশান রেস্টুরেন্ট। তো এরকম খাবার মোটামুটি শেষ করলাম। এই যে উপরের হাড়টাও ভাঙার চেষ্টা করছি, এটা আমার খুব প্রিয়। তা আমি কষিয়ে কষিয়ে প্রায় পুরো খাবারটা প্রায় আধা ঘন্টা লেগে খেলাম, খুব ভালো লাগলো। আর আল্লাহর কাছে দোয়া করছিলাম, এই যে দেখেন বলতে বলতে আমার কোকটাও মোটামুটি শেষ পর্যায়ে। আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ যাতে সবসময় কিসমতে এরকম ভালো ভালো খাবার রাখে। আর অবশ্যই সুলতান ডাইনের জন্য মন থেকে দোয়া থাকবে, কারণ তারা মানুষকে আসলেই খুব ভালো খাবার সার্ভ করে। এই যে দেখেন খাসির রানের যে হাড়টা ছিল ওইটা আমি দাঁত দিয়ে কামড়িয়ে পুরো ভেঙে ফেলেছি, এবং দেখেন এই যে ভিতর থেকে যে কালো কালো মজ্জা, এগুলিও এখন আমি আস্তে আস্তে খাবো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।